কয়দিন পরে আপনাকে প্যারা দিব না, এখন তো প্যারা দিচ্ছি, খালি কাজ করতে কই, করেন না, তাও করেন না। আচ্ছা দেখেন তো, যদি আমি আমাদের লোকালটায় যাই, এখানেই তো আছে আপনাদের যেন লাস্ট এইটা ছিল টোটাল। এখন মনে করেন আপনি এইটাকে এডমিনে যান, ডাব্লিউপি এডমিনে যান, পাসওয়ার্ড কী ছিল মনে আছে? ও ব্যাস, এইটাই মনে হয় ব্যাস 10 পাসওয়ার্ড, এইটাই ছিল 1 2 3। ওকে, সব বড়দের ছিল, BATCH ব্যাচ 10। এত পরিমাণ সাইজ যে পাসওয়ার্ড আসলে কোনটা থেকে কোনটা হয় ভুলেই যায়, হচ্ছে না কেন? নিচে লেখা আছে 1 সপ্তাহের জন্য পাসওয়ার্ড, মানে এর আগে সমস্যা হলো না, এই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেখানে ক্রিয়েট করা সব ভিডিওতে আছে, তো কম্পিউটারে 7 দিনের জন্য। পাসওয়ার্ড অটোমেটিক চেঞ্জ হবে কেন? লোকাল হোস্ট, ব্যাস 10 না টোটাল। নাম অটো কি চেঞ্জ হয়ে যায়? নাম তো টোটাল, টোটাল ছিল, টোটাল 10 ছিল। ওকে, বুঝি টোটাল 10। আমিও ভুল, আপনারাও ভুল, খালি ভুলভাল বললে হবে। এখন ওই যে আপনার যেমন সাইটটা আপনার কথা বললেন না, যেমনই আপনার সাইটে চলে আসছেন, আপনি হোম পেজে হয়তো বা কাজ করছেন, অন্য পেজ নিয়ে যখন কাজ করবেন তখন আর সে ঝামেলাটা হয়। তা আপনি এই যে এই পেজে মনে করেন কিছু নেই, এখন তো আছে বাট মনে করেন কিছু নেই, কারণ এই পেজে এই জিনিসগুলো সব আমি আগে রিমুভ করি, এডিট পেজে যাবে, যত কন্টেন্ট আছে না ক্লাসিক মোডে যাই, যত কোডগুলো আছে সব কোডগুলো কাট করে দিই, কাট করে আপডেট দিয়ে দিই। আপডেট দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। এবারে আবার আমি এখান থেকে এই পেজটা সব কিছু নয়, এইমাত্র কাটলাম। তা আপনি মনে করেন এরকম একটা পেজ বানাইছেন বা মেনু বানাইছেন, এখানে যাবেন, এখন এই এডিট করবেন কেমন? এই তো এই যে দেখেন দুইটা অপশন, এডিট উইথ ডাব্লিউপি ব্যাক এডিট পেজ, মানে সিঙ্গেল পেজ, মানে এক পেজের ভিতর সব আছে, এরকম একটা পেজ আসে। আপনার ওইটা নিয়েছি নি ওইরকম ভাবে, আপনি ল্যান্ডিং পেজ মনে হয় সিলেক্ট করে নিয়েছেন, ল্যান্ডিং এ তো আলাদা, ল্যান্ডিং এর বিষয়টা না, ল্যান্ডিং অনুমতি থাকবে। যেমন আমারটাই তো, যদি আমার ওয়েবসাইটটা আমি দেখি, ওটা তো ল্যান্ডিং পেজ, দেখেন না আমারটা সব এক পেজে, জাস্ট আমি আলাদা একটা পেজ করছি, ব্লক নাম, ওখানে আমি আমার এই যে যেমন হু এম আই, এই যে দেখেন সার্ভিস, আর আপনারটা ল্যান্ডিং পেজ করছেন, এটা ওটা হলে পারফেক্ট, ঠিক আছে, সমস্যা নেই। এই যে আর কথা হচ্ছে আপনি হ্যাঁ ওখানে আলাদা, ওখানে ওরকম করা যাবে না, তখন হচ্ছে আলাদা করতে হবে। এই যেমন এখন দেখেন আমার এই 5টা পেজ, যেমন আমার ব্লকে আলাদা, আমি যদি কোনো কিছু লিখি টাইম টেম্পারি লিখি, ঠিক আছে, আমি এখানে আমার 2টা ব্লক লেখা আছে, আরও অনেকগুলো ব্লক রেডি হচ্ছে, বাট আমি টাইম পাচ্ছি না আমার ব্লগে পোস্ট দেওয়ার মতো। যখন দিই এমার্জেন্সি স্টুডেন্ট চাচ্ছে, পাগল হয়ে গেছে, তখন ওইটা একটু ক্লিয়ার করি, ঠিক আছে। আরও 4-5টা পোস্ট আমার পেন্ডিং আছে, আর কিছু এরপরে কিছু পোস্ট হয়তো আমি লিখবো, যেটা হচ্ছে আমার ক্লায়েন্টেরও যেন সুবিধা বা আমার নিজে ওখান থেকে যেন কেউ সাজেশন পায়, মানে ভালো ভালো টপিক থাকবে। এখন দেখেন আপনি যেমন এইটা না, এখন তো বুঝছেন না প্রবলেমটা কি? আচ্ছা, তো এখন হচ্ছে ওইটা যদি করেন, সেক্ষেত্রে ওই প্রত্যেকটা সেকশন ওয়াইজ কিন্তু মেনু হ্যাশ সাইন দেওয়া, ল্যান্ডিং পেজের জন্য মেনু করা, ওটা একটু ভালো মতো দেখেন। আচ্ছা, এখন মনে করেন আমরা আজকে তো লাইভ সার্ভার করবো না, তো
আমরা বাদ দিই। ইয়া ভাই কি ফিরোজ কি যেন নাম ভুলে গেলাম, আপনার কামরুজ্জামান তো আসেন আজকে, আর আপনার নাম হারুন ভাই কাজ করছিলেন না আপনি? তো আজকে কিন্তু আপনারা কেউ ভিডিও পাচ্ছেন না, কাজ করছেন, গ্রুপে পোস্ট দেন না, গ্রুপে পোস্ট দিবেন, দেখবো ভিডিওর লিঙ্কটা সাথে গ্রুপে পোস্ট করে দেবেন। ঠিক আছে, কিছু করার নাই, আমি বলছিলাম কাজটা করতে। আচ্ছা দেখেন, আমরা এগুলো বাদ দিই। তো আজকে আমরা হচ্ছে লাইভ সার্ভারে যাবো। এখন মনে করেন ডোমেইন তো আমাদের নাই, এখন মনে করেন আমার টাইমটা করি আপাতত। তো আমার ওয়েবসাইটে গেলাম, যে কোনো ওয়েবসাইট 3টা মাধ্যমে হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল থাকে। যদি আমি ডোমেইন হোস্টিং দেখি, ডোমেইন হোস্টিং, এরকম বিভিন্ন কোম্পানি আসবে বাই করার জন্য, ঠিক আছে, অনেকগুলো আছে না। আমারটা মনে করেন নেম চিপ দেখে না, বাট ওইটা ডাজেন্ট ম্যাটার। আমি একটা নর্মালি একটা ফাইলে ওপেন করে দেখাই যে কী কী টাইপ ডোমেইন হতে পারে। মনে করেন .com ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে, তারপরে .com আবার বিডি হতে পারে, কান্ট্রি কোড, অথবা কানাডা, ইউএসএ এরকম। তারপরে .org হতে পারে, অর্গানাইজেশন টাইপের ওয়েবসাইট। .net হতে পারে, টেক টাইপের, এগুলোকে টেক টাইপ বলা হয় মূলত। তারপরে .shop হতে পারে, অনলাইন শপ টাইপের হয়। .edu হতে পারে, ইউনিভার্সিটি আমাদের একদম বেসিক জিনিস করি। এই জিনিসটা আর অর্গানাইজেশন এদের একটু কাছাকাছি। অর্গানাইজেশন টাইপ বলতে কিন্তু বিভিন্ন সংস্থা থাকে, ওগুলোও কিন্তু একাডেমিক রিলেটেড হয় বেসিক্যালি। এখন বিভিন্ন টাইপের ডোমেইন আছে, এক একটা ডোমেইনের এক রকম প্রাইস। যদি এরকম .net মানে কোনো কান্ট্রি কোড থাকে, অবশ্যই এটা হচ্ছে কি ওই কী বলে প্রদত্ত কান্ট্রির অবশ্যই একটা ইয়ে থাকে। যেমন আমাদের BTCL না, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, ইউএসের জন্য এরকম হয়তো একটা আছে। এই সকল ডোমেনের জন্য হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, লাস্টে .com বিডি বা এরকম কোনো কিছু। আপনি যদি শুধু .com চান, আপনি সেখান থেকে কিনতে পারবেন, সমস্যা নেই। .com-এর জন্য প্রাইস হচ্ছে আপনার 7 থেকে 8 USD। বাংলা টাকা কয়টা হয়? 600 বা 600 না, 558 এরকম সামথিং হয়। তাহলে এইটা হচ্ছে আপনি জাস্ট ডোমেন পাবেন .com। এখন মনে করেন আমারটা আছে .website, আমি কিনছিলাম অফারে কেনার পরে আমার যে আমার লাগছে কত ডলার জানেন? $0 USD। আমার ডোমেইনটা আছে $0 USD। আমার হোস্টিং প্যাক নিচে আমি বেশি, হোস্টিং প্যাকটা ছিল আমার 20 GB আর আনলিমিটেড সাবডোমেন। এটার জন্য এখানে আমাকে শুধু পেমেন্ট করতেছে $17 USD। কেন আমার তো মানে .com দিয়ে কি আসে যায়, আমার দরকার কাজ, আমারটা ভালো সার্ভার দরকার, স্পিডলি, আমার একটা SSD কত জন্য দেওয়া, মোটামুটি ভালো, আমারটা ভালো। তাহলে এই এতটুকু খরচা গেছে খালি 1 বছরের জন্য। পরবর্তীতে আমি এটা যখন আবার রিনিউ করব, তখন কিন্তু আমাকে ডোমেনের এই যে ডোমেন মানে shineKhan.website বা যেটাই বলেন, ওটার জন্য তখন আবার পেমেন্ট আমাকে দিতে হতে পারে। আমি এখনো শিওর না, ওরা যদি আমাকে বলে। প্রত্যেকটা ডোমেন হোস্টিংয়ের প্রোভাইডারের একটা ওয়েবসাইট আছে। যদি বাংলাদেশ থেকে কিনেন, ওদেরও একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনার একটা ইউজার থাকতে হবে, কারণ ওখান থেকে আপনি আপডেট পাবেন সব কিছু। বাংলাদেশের ডোমেনগুলোর প্রবলেমটা হয় বিভিন্ন আইপিতে একটু ব্লক হয়ে যায়। মানে আমাদের অন্যান্য, যেমন আমাদের বাংলাদেশি ওয়েবসাইটগুলো সার্ভার স্পিড ভালো থাকে, মাঝে মাঝে ঝামেলা অন্যান্য কান্ট্রিতে যখন রান করে। যেমন আমার ওয়েবসাইটটা আমি কেন নেমচিপ থেকে নিয়েছি, নেমচিপটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, মানে ওদের ওয়েবসাইট, মানে ওখান থেকে নিলে হয় কি আমার ওয়েবসাইটটা পুরো বিশ্বে মোটামুটি সব জায়গায় একটা ভ্যালুয়েবল স্পিডে রান হবে। বাট আমি যদি বাংলাদেশ থেকে নিই, সেক্ষেত্রে বাংলাদেশ ঠিকঠাক মতো চলবে, বা সাউথ এশিয়া ঠিকঠাক মতো চলতে পারে, কিন্তু অন্যান্য কান্ট্রিতে একটু ঝামেলা হবে, কারণ স্বাভাবিক সার্ভার স্টেশন হচ্ছে এখানে। আর ওইটার আমার সার্ভারটা হচ্ছে ইউএসএরটা আমি নিই না। ইউএসএরটা নিলে আমি আরও টাকা এনে $17 জায়গায় $13 হয়ে যেত। ইউএসএ আর ইউকের মধ্যে একটু পার্থক্য আছে। ইউএসএ সার্ভারটা ফার্স্ট, বাট তার থেকেও বেশি ফার্স্ট হচ্ছে ইউকে, আর এর জন্য ইউকের দাম একটু বেশি অলওয়েজ। এখন মনে করেন এগুলো তো আমি দেখলাম, এখন মনে করেন আপনি একটা ডোমেন কিনবেন। তা ডোমেন বলতে আমি বুঝি যে একটা ইউআরএল, না ডোমেন বলতে ইউআরএল বুঝি না আমি। যেমন আমার ওয়েবসাইটে যে টাইটেলটা থাকে ওইটাই তো টাইটেল, না সরি ইউআরএলটা, লিঙ্কটা। এখন এখানে মনে করেন থাকলো যে harun.com নামে একটা ওয়েবসাইট আছে, কথার কথা। এখন এইটা হচ্ছে তার ডোমেইন। যখনই তার হোস্টিংয়ে যাবেন, হোস্টিং
এটা বলতে একটা সার্ভার, হ্যাঁ একটা সার্ভার। হোস্টিং বলতে আমি সার্ভার বুঝি, খুবই বেসিক। কারণ সার্ভারটা যদি আপনি কখনো সার্ভারে যেতে চান, দুইটা মেথড। একটা হচ্ছে cpanel.com এর পরে স্ল্যাশ দিয়ে cpanel লাগবেন, আপনার সার্ভার হচ্ছে, ওরাই সব কিছু বলে দিবে। আবার কিছু কিছু ডোমেইন প্ল্যান আছে, যেমন যদি আমি বলি এটা আপনারা কখনোই দেখেন না, এটা আমাদের বাংলাদেশিরা খুবই কম দেখে এই ডোমেইনটা। আমি যখন কাজ করছিলাম তখন আমি আসলে এটা পাইছি, ক্লায়েন্ট ওয়ার্ক। এই যে দেখেন ওয়ান, এটা আমার একটা ক্লায়েন্টের ডোমেইন। এটার সার্ভিসটা কি, ওয়ান কি যেন একটা নাম, মানে নামটাও ভালো মতো করতে পারতেছি না। এই টাইপের একটা ডোমেন। এখানে কিন্তু আবার এই ওয়েবসাইটে যাওয়ার পরে cpanel দিলে হয় না, এখানে আবার গেলে দিতে হয় এরকম। মানে কিছু কিছু ডোমেইনে গেলে মনে করেন এরকম একটা ডোমেইনে গেলেন, ওই টাইপের কোনো ডোমেইনে গেলে ওখানে আবার লাস্টে cpanel জায়গায় দিতে হয় অ্যাডমিন। আবার কিছু কিছুতে আছে দিতে হয় লগ ইন। এই তিনটা মেথড। তার মানে কোনো ডোমেনে যদি কখনো যদি দেখেন যে আপনার ক্লায়েন্ট বলেন বা যাই বলেন, এগুলো এখন শিখে যান, পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তীতে আপনি হুট করে তুলে পড়বেন, সার্চ করে উল্লে পাচ্ছেন না কোথাও, স্বাভাবিক পাওয়া যায় না অনেক কিছু। আমি এই জিনিসটা আমি পাই না, আমার এই জিনিসটার জন্য আমার একদিন গেছে, কারণ আমি তখন এক্সপার্ট ছিলাম না। এটা আজকে থেকে 2 বছর আগের কথা। তো আমার বড় বড় নক দিচ্ছি, উনি মানে বলে আচ্ছা আমি জানাচ্ছি, পরে আমাকে উনি তো আরও এক্সপার্ট, উনি পরে আমাকে বলছে এইটা দাও। তখন আমি অ্যাডমিন দেওয়ার পরে দেখলাম হয়ে গেছে। ডাব্লিউপি না কিন্তু, শুধু অ্যাডমিন। এক একটা ডোমেইন, মানে বিভিন্ন কোম্পানি না, ঠিক আছে। মনে করেন যদি মানে মোবাইল কোম্পানি অ্যাপেলের কেমন একটা ইন্টারফেস আর অ্যান্ড্রয়েড একটা আলাদা না, তাহলে ওই রকম বিষয়টা। তো এটা হচ্ছে আপনার একটা দিয়ে দেখবেন, যেটা হবে ওকে ফাইন হয়ে গেছে। এখন মনে করেন আমার ডোমেন বুঝে গেলাম, ওকে। এখন আমরা হচ্ছে আমাদের এখানে যাব, তো এটা আমার ওই cpanel লিখতে হবে, cpanel লিখলাম এরকম, মানে একটু লোড হয়ে আপনার সার্ভারটা আপনাকে নিয়ে যাবে। এই হচ্ছে আপনার সার্ভার। এখন মনে করেন আমার ইউজার নেম পাসওয়ার্ড ওরাই দিবে ঠিক করে, ঠিক আছে। ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারটা হোয়াইট থাকবে, আমি ডার্ক থিম ইউজ করতেছি, ওকে। এখানে হচ্ছে আপনার ফার্স্টে ডিবি সার্টিফিকেটটা অ্যাক্টিভ থাকবে না, আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন। এটা ওদের সাথে কথা বলবেন, দেখবেন হয়ে যাবে, এখান থেকে গেলে হয়ে যাবে। এই হচ্ছে আমার ইউআরএল, এই হচ্ছে আমার সার্ভার আইপি, শেয়ার আইপি চালাচ্ছি আমি। আমার এই হচ্ছে ডোমেনের ডিরেক্টরি, এটা ওকে। এটা হচ্ছে আমার আইপি, এগুলো বেসিক জিনিস, এগুলো তেমন কিছু না। এখন দেখেন এখানে আমার সাবডোমেন আর আমার ওয়েবসাইট আছে। এখন এখানে অনেক কিছু আছে না, এই যে গুগল অ্যাপ টোপ অনেক কিছু আছে এখানে, হ্যাঁ, নেমচিপ কাস্টমার সাপোর্টের জন্য এখানে অনেক কিছু আছে, এগুলো আপাতত বাদ দেন। একটা জিনিস দেখেন, সিলেক্ট পিএইচপি ভার্সন, এইটা ইম্পর্টেন্ট। আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, যদি ব্যাকডেটেড কোনো ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে কাজ করেন কখনো, লাইক আজকে থেকে 3 বছর আগের একটা ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে, ওনার অবশ্যই ব্যাকডেটেড। ওনার কাজটা যখন আপনি আপনার হয়তো উনি আবার নতুন একটা ডোমেন কিনছে, কাজ করা শুরু করছেন, ওনার পিএইচপি ভার্সন ডোমেন নতুন, ভার্সনটা সিলেক্ট করা আছে একদম আপডেট, ওনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা একদম ব্যাকডেট, দেখবেন সাইট ইরর আসতেছে না। তখন কী করবেন, ভার্সনটা যদি সে ওই ব্যাকডেটেড ওয়ার্ডপ্রেসই চায়, অনেক আছে ওইটাই চায়, তাহলে পিসি ভার্সন এখান থেকে চেঞ্জ করে দেবে। যে ভার্সন দেখছেন অনেকগুলো ভার্সন না, এখন কারেন্ট হচ্ছে 7.4, এর জন্য এটা। আর যদি সে চায় যে না কারেন্টটা এইটা, এরকম দিয়ে দেবেন। আপনার যখনই লাইভ ডোমেনে কাজ করবেন কখনো এরকম অনেক প্রবলেম ফেস করবেন, খুবই সিম্পল। আমি করছি, আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি আমি কিন্তু সেই কথাগুলো আপনাদের বলতেছি। এখানে অনেক কিছু থাকবে, এগুলো একটু হয়ে নেবেন। তো আপাতত আমার এটা মনে করেন একটু ভুলে যান, তাহলে এখান থেকে বুঝতে পারছেন যদি কখনো হয় প্রবলেম। ফার্স্ট আমি দেখবো যে আমার ভার্সন ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তারপরে দেখেন নিচে একটু যান, দেখেন ফাইলস, এই যে ফাইল ম্যানেজার, এখানে মূলত আমাদের সাইটগুলো আমরা রাখবো। এখানে গেলাম, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, যেমন আমরা যদি রুট ডিরেক্টরি, এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। তো এখানে অনেক কিছু আমার, মানে এটা ফুল একটা 20 GB সার্ভার, তো অনেক ওয়েবসাইট আছে এখানে। বাট আপনার বেসিক্যালি আপনি যেটা পাবেন, এই যে দেখেন public.html না public_html, এইটা হচ্ছে আপনার মূলত মেইন ডোমেইনের যে মেইন যে ইউআরএল, ওই ইউআরএল এর ওয়েবসাইটের প্যাডটা হচ্ছে এটা। তো এখানে যান, বাকিগুলো দেখেন যে opencard.shinekhan.website, মানে এগুলোকে সাবডোমেন, প্রত্যেকটা কিন্তু সাবডোমেন, শুধু এইটা হচ্ছে আমার মেইন ডোমেন। তার মানে এখানে যাবেন, যে public.html ডাবল ক্লিক করবেন, এখানে চলে আসবে, দেখছেন ওয়ার্ডপ্রেসের সব জিনিসগুলো চলে আসছে এখানে। এখন আমার ওয়ার্ডপ্রেস আছে, এখন আপনি চাচ্ছেন একটা স্ট্যাটিক সাইট আপলোড দিতে, ওইটা আমি এখনই দেখাই, 2 মিনিট লাগবে। এখন আপনি দেখেন
এখানে একটা ফার্স্ট আমি যেহেতু একটা করলাম এখানে, মানে এটা হচ্ছে আমার, এখন আমার তো সাইডে আমি নষ্ট করবো না, ঠিক না? আমি এখানে একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ওইটা আমি ইউআরএল লিঙ্কে বসাই দেবো, যে ফোল্ডার যেটা আছে এটা। এখন দেখেন এখানে আমি একটা ফোল্ডার করার জন্য এই যে ফোল্ডার, এই যে পাবলিক ডট এইচটিএমএল মধ্যে আমি মনে করেন দিলাম আপনাদেরটাই দিলাম যে BATCH ব্যাস 10, ওকে। তারপরে ক্রিয়েট করলাম, এই যে ব্যাস 10 হয়েছে ক্রিয়েট। এখন এইখানে হচ্ছে একটা স্ট্যাটিক সাইট দেবো। এখন যে কোনো স্ট্যাটিক সাইট এটা নিই, আমার স্ট্যাটিক সাইট এখানে আছে, কোনো এইটা আছে, এটা কাজ করি এখানে এইটা 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 কপি কইরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার নাম দিই B10 মনে রাখেন B10 মধ্যে আমার ওই ফাইলগুলো সেট করলাম। এবার এটাকে জিপ করব, জিপ হয়ে গেছে। এবার আমি আবার আমার সার্ভারে যাব, এখান থেকে আপলোড দেবো, যে আপলোড এখানে আসবে, এটা ধরবেন, তারপরে ডেস্কটপের মধ্যে B10, এই যে B10 যখন সবুজ হবে তার মানে আপডেট হয়ে গেছে। তারপরে এখান থেকে আস্তে করে গো ব্যাক করবেন, একটু এখানে আসার পর একটু রিফ্রেশ দিবেন বা রিলোড দিবেন, আসছে। যদি মাঝে মাঝে না আসে একটু রিলোড দিবেন, রিলোড দিলে অটোমেটিক চলে আসবে। নেট স্পিড পাওয়া থাকলে সাথে সাথে চলে আসে। রাইট বাটনে ক্লিক করবেন, ওই সেম পিসির মতো ফাংশন। এই যে এখানে দেখেন এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রা। এখন এক্সট্রাক্ট করবেন কোথায়? ওই যে ব্যাস 10 মধ্যে না, এক্সট্রাক্ট ফাইল, এই যে দেখেন এক্সট্রাক্ট হয়ে গেছে, ক্লোজ। এখন আমার এইটা দরকার আছে, এটা আপনি ডিলিট করবেন, এটা সিলেক্ট করে এই যে দেখেন এখানে ডিলিট আপসে কোথাও, এই যে ডিলিট করে দেন, স্কিপ দিয়ে দিবেন, তাহলে ফাইলটা হচ্ছে আপনার সার্ভারে স্টোর থাকবে না, নাহলে আপনার সার্ভারে যা জাঙ্ক ফাইল হিসেবে জমা থাকবে। অন্যান্য আপনার যখন মেইন ওয়েবসাইট চলবে না, স্লো কাজ করবে। এগুলো আমার প্রবলেম হয়েছে, হ্যাঁ স্টোরেজ নষ্ট হবে, রাইট, এগুলোও কিন্তু আমার হয়েছে। এমনও আমার হয়েছে এরকম ডিলিট করতে যায় সব ডিলিট করে দিয়েছি ভুলে, আমার পুরো সাইট চলে গেছে, মানে হচ্ছে মানে কিছু করার নাই, তো আমি জানি না, ক্লিক করছি হয়ে গেছে। এখন দেখেন এইটা না, এখন দেখেন আপনি লেখেন শাইনখান ওয়েবসাইটের মধ্যে ওই রুট ফোল্ডারে ব্যাস্ট B10 নামে আছে না, না ব্যাস্ট 10 B10 আসবে না, আসবে না, আসবে না। কেন আসবে না? কারণ দেখেন এখন আবার একটু চিন্তা করেন, আবার এখান থেকে ব্যাক করেন, এটা আছে কোথায়? এখন আমার দরকার না ব্যাস্টের মধ্যে টোটাল ফাইলগুলো রাখা, তাহলে আবার একটা কাজ করবো, এখানে যাব, অল সিলেক্ট করব, কইরা মুভ করব, মুভ কোথায় করব? ব্যাস্টের উপর। এখন চলে গেছে। এবার এখানে যান, আবার টু রিলোড দেন, এখনও পেজ নট ফাউন্ড। আবার একটু ওখানে যাই, যাওয়ার পর আমরা একটু রিলোড দিই, ব্যাক করি, এই যে B10 এটা বাদ দিয়ে দিই, এটা ডিলিট করে দিই। ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে না, হ্যাঁ চলবে। শাহিন খান, ও B10 দিছি তো আমি, ওটা হবে কি ব্যাস 10, BATCH ব্যাস 10 চলে আসছে এইচটিএমএল। এখন স্ট্যাটিক সাইট যদি কখনো আপলোড দেন এরকম করে দিবেন, ওকে, যদি স্ট্যাটিক সাইট দেন। এখন আমরা কাজ করতে শর্ট পেজ নিয়ে, তাহলে আমরা এতটুকু একটু ভুলে যাই আপাতত, বাট শেখাতে হইলো এরকম করে, যদি স্ট্যাটিক চাই সেক্ষেত্রে এরকম করবো। আবার আমরা সিপেনে গেলাম। এখন দেখেন আপনি চাচ্ছেন ওয়ার্ড পেজ নিয়ে কাজ করতে, ঠিক না? ওয়ার্ড পেজ নিয়ে কাজ করছেন, একটা কাজ করেন, আমার এখানে মনে করেন ডোমেইন আপাতত একটাও মনে হয় নাই, আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করি। আমার এখানে এই যে সাবডোমেইন যাই, বাকিগুলো সবগুলো কাজ করে, ওটা আমি আপনাদের দেখা দেবো। আমি এখানে একটা সাবডোমেইন নিলাম, মনে করেন BATCH ব্যাচ 10, ঠিক আছে? ওই যে এইটা হচ্ছে আমার ইউআরএল, এখানে আগে থেকে পেস্ট করে রাখি, আর এখানে যাই, যাওয়ার পরে যে ক্রিয়েট দিই, হ্যাঁ ওটা এখানে উপরে নেওয়ার পরে সামনে আমার তো মেইন ডোমেন হচ্ছে এটা, অটোমেটিক নিয়ে নিই। মেইন ডোমেন চেঞ্জ করবেন কেমন? আপনার এটা তো মেইন ডোমেন তো, আর আপনার সাবডোমেন কার, সাবডোমেন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পরে ডট কোনো কিছু একটা থাকবে, আপনি যা দেন। এখন এরকম আসছে, এটা হচ্ছে কি SSLটা টাইম লাগবে একটু,
এটা হোক, ওরা 10 মিনিটের মতো টাইম নেবে, বাট আমরা কাজ আমাদের মতো করবো। সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে না, আবার সি প্যানেলে যান, আস্তে আস্তে নিচে যাবেন, প্রত্যেকটা সি প্যানেল এরকম পাবেন সার্ভারে। নিচে যাওয়ার পরে এই যে দেখছেন সফটওয়্যার নামে একটা কথা লেখা আছে, এখানে ওয়ার্ডপ্রেস ডিরেক্ট ইনস্টল দেওয়া যায়, এখানে রুবির অ্যাপ ডাইরেক্ট ইনস্টল দেওয়া যায়, মানে ওই যে রুবি বলতে কি বুঝি আমরা, আইওএসের বিভিন্ন ল্যাপটপ ওইটা। তারপরে পাইথন অ্যাপ ডাইরেক্ট ইনস্টল দেওয়া যায়। আমি ওয়ার্ডপ্রেস দিব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, এই যে চলে আসছে ওয়ার্ডপ্রেস, ঠিক না, একটা ইন্টারফেস। আপনি কি ইনস্টল দিবেন, ঠিক না, ওয়ার্ডপ্রেস ইনস্টল। অলরেডি আমার ইনস্টল কোনগুলো আছে সবগুলো এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এখন এখানে ইনস্টল দিবেন, এই যে চলে আসছে না ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। কোথায় দিবেন, এই যে ওয়ার্ডপ্রেস ভার্সন এখান থেকে চেঞ্জ করা যায়। আমি চাচ্ছি আপডেট থাকবে। এখন দেখেন এখান থেকে ইউআরএল কোনটা দিবেন, HTTPS দিবেন, তারপরে কি www থাকবে নাকি HTTPS এটা দিবেন। আমি এইটাই দেওয়া রয়েছে, হ্যাঁ। তারপরে যে সাবডোমেন, এখন এখান থেকে ডোমেন কি করবেন, যখন সাবডোমেনে কাজ করবেন ভুলেও আপনি আপনার ডোমেনে দিয়ে দিন না, সাইট কিন্তু সব চলে যাবে। আমার হয়েছে, আমি বাস খেয়েছি, এর জন্য আমি দেখাই দিতে পারতেছি। মানে আমি ক্লিক করে আমি তো মনে করছি হয়ে গেছে, খেয়াল করি না। এখন আপনার এইমাত্র একটা ডোমেন ক্রিয়েট করছেন না, সাবডোমেন, এই যে ব্যাস 10 শাইন ক্যান্ডার ওয়েবসাইট চলে আসছে। এবার নিচেন আপনার এখান থেকে সাইটের টাইটেল দেন, টাইটেল দিলাম কি মনে করেন, আবার এখানেও দিলাম ব্যাস 10, BATCH ব্যাস 10, ওকে। এখানে সাইট ডিসক্রিপশন এরিয়া থাকুক ওয়ার্ডপ্রেস সাব, ওয়ার্ডপ্রেস নাম্বার দিয়েছি এলিমেন্টর। এই যেটা এনাবেল করবেন না, কখনই এটা এনাবেল করবেন না, এনাবেল করলে ঝামেলা হবে। র্যান্ডম প্লাগ ইন আর থিম তখন ইনস্টল করতে পারবেন না, এটা কখনই এনাবেল দিবেন না, এটা অলওয়েজ এরকম ফাঁকা থাকবে। এখন ইউজার নেম কি মনে করেন এডমিন, আর পাসওয়ার্ড এই যে এইটা আমি কপি করি আপাতত, হ্যাঁ, পাসওয়ার্ড এইটাই, আর ইউজার নেম এডমিন, মনে এখানে একটু কথাটা, পাসওয়ার্ড এখান থেকে কপি করে নিয়ে যাই, এই যে কপি করছি। আচ্ছা আমি এটা পাসওয়ার্ড দিই, ওকে ফাইন। পাসওয়ার্ডটা মনে রেখেন, পরবর্তীতে কাজ করতে আমাদের এটা লাগবে। সো এটা কঠিন পাসওয়ার্ড দিতে হবে না, ওরা নিবে না। BATCH ব্যাচ _10 _2020 নিচে স্ট্রং নিচে, ওকে ফাইন নিচে কপি করি, ইংলিশ থাকুক, এখানে কোনো কিছু দরকার নেই, ওকে। এখান থেকে ডিফল্ট যে কোনো একটা থিম সিলেক্ট করে দেবেন, এটা সিলেক্ট থিম এটাই দিলাম মনে করুন। এখানে একটা মেইল লাগবে, রেফারেন্স, একটা মেইল দিলেন, এখানে একটা আপনার মেইল যাবে সাথে সাথে ইনস্টল। পাসওয়ার্ড এক্সটেন্ড হয় না, পাসওয়ার্ড এখনও হয় না, পাসওয়ার্ড আমি জেনারেট করে নিই, 100% উইক আছে, অ্যাটলিস্ট 85% স্ট্রং হতে হয়। ওই জিনিসটা হচ্ছে এখানে দেন কত ফাস্ট হয়, কিন্তু আপনার যে লোকাল সার্ভারে কত ঝামেলা। তাও এখানে নেট স্পিডটা বেশি একটা ভালো না, যার জন্য আমার টাইম লাগছে। সেটা টাইম লাগে সর্বোচ্চ কত, ওরা দেখে এখানে এত, বাট আমার টাইম লেগে 1 মিনিট লাগে না, কখনোই লাগে না 1 মিনিট। হয়ে গেছে, ওকে ফাইন। এখন এখান থেকে ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল যাব ডিরেক্ট, আর আমি এখানে এইটাও যাবো, যাওয়ার আগে এখানে আমি তো অলরেডি লিঙ্ক নিয়ে নিয়েছি না, এইটা আমি রিলোড দিই, রিলোড না, কিচ্ছু ভুল হয় না, সব ঠিক আছে। কংগ্রাচুলেশন দিছে না, ইউর ওয়ার্ডপ্রেস সাইজ রেটেড নাও, উই হোপ ইনস্টল প্রসেস ইজি। আচ্ছা হবে, ঝামেলা হচ্ছে কি আমার ওই যে বললাম না এটা নেটওয়ার্কটা দুর্বল, নাহলে আমার VPN ইউজ করতে হবে। SSLটা এখন অ্যাক্টিভ হয় না, নেট স্পিড ভালো থাকলে ঝামেলা হয় নাকি, SSLটা আমার অ্যাক্টিভ হয় না এখন। SSL একটা কথা বলছিলাম লাস্টে, যে যখন আমরা ডোমেনটা ক্রিয়েট করছিলাম মনে করছিল SSL নামে একটা কথা আছে। আচ্ছা আমি একটা কাজ করি, VPN অন করে দেখি হয় কিনা। সুইজারল্যান্ডে ইউজ করি, SSL অ্যাক্টিভ না হলে লাস্ট হয় কি অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশন করে প্রসেস টু ওয়েবসাইট দিলে চলে যায়, সমস্যা হয় না। আই থিঙ্ক এখন যাওয়ার কথা আসছে, অ্যাডভান্স প্রসেস
সফটওয়্যারসে। এটা হচ্ছে এসএসএলটা কিন্তু অ্যাক্টিভ হয় না, এসএসএল হয়ে যায় 5 থেকে 10 মিনিট টাইম নেই, কিছুক্ষণ পর হয়ে যাবে, তখন আমাকে এইটা দেখাবে না। এসএসএল বুঝেন, সাইট সিকিউর যেখানে এই যেটা আর নট সিকিউর লেখা আছে অলরেডি, মানে এসএসএল অ্যাক্টিভ হয় না। এসএসএল অ্যাক্টিভ হলে এখানে সিকিউর লেখা থাকবে। নেটের অবস্থা আসলে বেশি একটা, ডিরেক্ট লাইন দিচ্ছি তাও। আচ্ছা এটা আসুক, আমি একটু ভিডিওটা পুশ করি এলিমেন্টর দিয়ে। তো আমাদের সাইট চলে আসছে বুঝছেন। এখন আমরা এখান থেকে এডমিনে যাবো, ডাব্লিউপি এডমিনে যাবো, ডাব্লিউপি এডমিন। সমস্যা হচ্ছে ভিপিএনটা এখন আবার অফ করতে হবে, ভিপিএনটা অফ করে দেখি যে হয় কি না। আগে একটু লগ ইন করে নেবে, পরে নাহলে আবার বের করে দিবে। এটা হচ্ছে ওই ডেমোটা চলে আসছে বুঝছেন, ওই ডেমো যেটা আছে ওইটা চলে আসছে। হ্যাঁ ভিপিএন ছাড়া চলে গেছে, ভিপিএন ছাড়া নেটটা আসলে এখানে নেদারল্যান্ডসে দিয়ে দিই তো। না নেদারল্যান্ডসের স্পিচটা তোমার একটু ভালো। ডাব্লিউপি ইউজার নেম দিয়ে ওই যে কমপ্লিট চলে আসছে আমার। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনি ফার্স্ট যে কাজটা করবেন, ফার্স্ট হচ্ছে সাইটটা রিসেট দিবেন। এটার জন্য হচ্ছে আমার একটা প্লাগইন লাগবে, প্লাগইনের নামটা যেন কি ছিল, রিসেট নামে লেখলে চলে আসে অটোমেটিক। রিসেট চলে আসবে দেখবেন। এটা নিলে এটা নিলে একটা নিলেও সমস্যা নেই, দুইটাই নিয়ে কাজ করবেন। অ্যাডভান্স চলে আসলো, এবার এটা পাবো কোথায়, টুলের মধ্যে এই যে অ্যাডভান্স ডাব্লিউপি রিসেট, এখানে যাব, যাওয়ার পরে এখানে রিসেট লিখবো, রিসেট দেবো, ডাটাবেজ ওকে কন্টিনিউ, ওই থিম সব চলে যাবে। ওকে এবার একটু লগ ইন চাবে, লগ ইন ছিল, এইটা ছিল আমার পাসওয়ার্ড, আর এখানে নাম ছিল এডমিন। এই এডমিন পাসওয়ার্ড ওইটা নিয়ে নিস। হ্যাঁ মনে করেন দিলাম সে, এই না আমার কাজ। এখন দেখেন, এখন হচ্ছে আপনি প্লাগ ইন দেবেন, এলিমেন্টার তো একটা প্লাগ ইন, অনেকগুলো হচ্ছে পেজ বিল্ডার, ওটাও একটা প্লাগ ইন, বাট এলিমেন্টার ফুল প্রসেসটা হচ্ছে আপনার একটা প্লাগ ইন। এখানে যাবেন, এখানে লাগবেন এলিমেন্টর। ইজি না, আপনি এখান থেকে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটা আগে দিবেন এইটা, এখান থেকে এক অর্থে 3 থেকে 4টি ইনস্টল দিবেন, আমি দেখাবো। তারপরে মনে করেন অ্যাডন দিবেন, ইনিশিয়াল অ্যাডন, অনেক সুন্দর সুন্দর এখানে পাওয়া যায়, অ্যাডন পাওয়া যায়। আবার আরেকটা দিবেন হেডার ফুটার নামে, ঠিক আছে, এলিমেন্টারি হেডার ফুটার কই গেল, ওই যে প্রথমেই এই যে এলিমেন্টস কিট হেডার ফুটার বেস বিল্ডার, এইটা আরও একটা আছে। না না ওখানেও পারবেন, ঠিক আছে, তখন আবার যে ডাব্লিউপি ব্যাকআইটা ডিঅ্যাক্টিভ করতে হবে। মানে সব জায়গায় পারবেন, বা ডাব্লিউপি ব্যাকআইটা ডিঅ্যাক্টিভ করতে হবে। কিন্তু আবার এলিমেন্টরের যে ফিচার, ওইটার যে ফিচার এক না, এখানে অনেক কিছু এক্সট্রা আছে, বা অনেক কিছু নাই, ওখানে অনেক কিছু আছে, এক একটা পেজ বিল্ডার এক এক রকম। স্বাভাবিক ডিঅ্যাক্টিভ তো করতে হবে, আর আমি মনে করেন এগুলা অ্যাক্টিভ করবো। এখানে যাবো, প্লাগইনে যাব। এখন এলিমেন্টর প্রো দিয়ে কাজ করে সবাই বুঝছেন, আর আমাদের তো প্রো নাই, আমরা তো গরিব। হ্যাঁ আর আমরা প্রো নাই, প্রো বাট আমার কাছে আছে একটা প্রো নাল, আমি ওইটা দিয়ে দেখাবো, আমার কাছে প্রোটা নাই, অরিজিনাল প্রোটা। এখন এগুলো হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ করিনি, এটা আমার দরকার নাই, আমার যেগুলো দরকার এটাও দরকার নাই, এটাও দরকার নেই, এগুলো দরকার নেই, আমার দরকার শুধু এলিমেন্ট কিট লাইট এলিমেন্টার, এটাও দরকার নেই, আর এজেন্সিয়াল এইটা আমি অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ এই যে দেখছেন, এখন এলিমেন্টার টেমপ্লেট আর এজেন্সিয়াল অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে ফার্স্টে যেমন পেজে ফার্স্ট একটা পেজ ক্রিয়েট করে নেবেন, পেজে যাবেন,
এই যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবো। নাহলে একটা রাখি, স্যাম্পল পেজটা রাখি, এটা আমি ডিলিট করে দিই। মুভ টু ট্রাশে অ্যাপ্লাই, দেন চলে যাবে এখান থেকে আমি অ্যাড নিউ, অ্যাড নিউ রেখে আমার এলিমেন্টার ইয়ার আগে দিয়ে দিই, সরি পুরোটা নিয়ে আসি। আর পুরোটা মনে করেন আমার কাছে একটা আছে নাল, বুঝছেন, নাল বলতে ভালো, নালের মধ্যে ভালোটা ওটা আপনাদের, আচ্ছা দিব ওটা, সমস্যাটাও দিয়ে দেবো না, কাজ করার জন্য এটা নিয়ে। তা আমি একটা কাজ করি, এখানে আবার একটু প্লাগইনে যাই, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, এলিমেন্টার প্রো, এসএসএলটা এখনও ওই হয় না, অ্যাক্টিভ হয় নাই। আরে ভিপিএনটা তো ঝামেলা করতেছে না। নেদারল্যান্ড তো ভালোই ফাস্ট না, ওইটার দিকে অ্যাক্টিভ। এই যে এলিমেন্টার প্রো আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখবেন আপনি ফিচারের অভাব নেই, প্রচুর ফিচার। এখন আপনি আবার একটু পেজে যান, একটা পেজ আমি বিল্ড করব, পেজে যাই, পেজে যাওয়ার পরে এখন এখানে অ্যাড নিউ পেজ, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে মনে করেন হোম পেজে কাজ করবেন আপনি। হোম লেখার পরে একটু নিচে আসবেন, এখানে সাইডে একটু দেখবেন একটা পার্মানেন্ট লিঙ্ক আছে এখানে, এটা থাকুক, ফিচার ইমোজি আছে এটা থাকুক। শুধু এখান থেকে পেজ অ্যাট্রিবিউটটা দিতে হবে। আপনি করতেছেন কি, এলিমেন্টার না, এলিমেন্টার ফুল উইথ দিয়ে দেবেন, এখান থেকে এলিমেন্টার ফুল উইথ দিয়ে দেবেন, কোনো প্যারেন্টস আছে, কোনো কিছু নাই। তারপরে আপডেট পাবলিশ, ঠিক আছে। এবারে আপনি আবার একটু এখানে যান, এখন এইটা আপনি এডিট করবেন না, এডিট উইথ কি, এলিমেন্টার প্রো, এডিট উইথ ওখান থেকে যেতে পারতাম, আবার এখান থেকে নিয়ে আসলাম, এডিট উইথ এলিমেন্টার ক্লিক করবেন। এই যে চলে আসছে, ওই যে মেনু হোমে কাজ করতেছি। এখন দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে, আর সাইডে অনেক কিছু আছে না। এখন একটা জিনিস দেখেন, এই যে বেসিক, এই যে পুরো দেখছেন, পুরোর ফিচার কতগুলা, এই যে দেখেন 1 2 3 4 অনেক ফিচার আছে, অনেক সুন্দর সুন্দর। কিছু জিনিস লক আছে, যেটা আপডেট করলে খুলে যাবে, বাট আমাদের তো আপডেট করা সম্ভব না, কারণ আমাদের একটা নাল। তারপরে দেখেন এই যে জেনারেল অনেক কিছু অপশন আছে, ঠিক আছে। শো তো আপনার করছে বেসিকটা, এগুলো সবই শো করবে, কিন্তু কাজ করবেন হবে না, কারণ কি ডাব্লিউ বেকারি অ্যাক্টিভ আছে। এজেন্সিয়াল অ্যাডন্স, এই যে কিছু অ্যাডন নিয়ে আমরা কাজ করবো, এজেন্সিয়াল অ্যাডন, যেটা হচ্ছে আমরা এখান থেকে নিব। তার মানে কি আমার মোটামুটি যেগুলো দরকার, একটা হচ্ছে এই যে এলিমেন্ট কিট একটা নিয়েছিলাম আমরা, আর হচ্ছে হেডার ফুটের নামে একটা অংশ নিয়েছি। তা যদি আপনি কাস্টম কাজ করতে চান, বাট আমি চাচ্ছি এখন ফার্স্ট এই সেকশন নেই, এখন ফার্স্টে একটা স্লাইডার থাকে, ফুল সেকশন নেবেন না। এই যে দেখেন ফুল সেকশন চলে আসছে, ফুল সেকশন এই যেটা। এখন এটা কি কন্টেন্ট সাইজ কি বক্স নেবেন না ফুল উইথ, আমি যাচ্ছি ফুল উইথ নেব। এখন দেখেন এই যে এখানে ক্লিক করবেন, আর এখানে অপশন চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে স্লাইডার না, স্লাইডার লেখেন SLID, ওই যে অনেকগুলো চলে আসছে দেখছেন। ইমেজ কারো স্লাইড নেবো বা স্লাইডস নেবো, আমি এইটা নেবো, এটা ধরে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ ছাড়াই দিছি, স্লাইড চলে আসছে। ওকে, এখন আপনি এটা এডিট করবেন। এই যে দেখেন এইটা হচ্ছে ফার্স্ট স্লাইড, এখানে টোটাল কয়টা, 1 2 3টে স্লাইড আছে। তা আমি 3টে স্লাইড না, আমি 1টা বা 2টা 3টেই রাখি, সমস্যা নেই। এই 3টা আমি প্রথমটা এডিট করবো। তাই প্রথমটায় গেলাম, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডও একটা কালার নিছে, আমি চাচ্ছি ছবি দিব। তা আমি আমার ছবি নিই, মিডিয়াতে যাই, মিডিয়ায় কোনো কিছু নেই, আমি আপলোড দিতে হবে একটু ছবি। এখানে যে যাওয়ার পরে আমার এখানে কোথায় যেন কিছু ছবি আছে, আচ্ছা আমার শাহিনে এখানে পিকজাবা, এর মধ্যে কিছু পিকজাবা ইমেজ, হ্যাঁ এইটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, 4টা ছবি নিয়ে আপাতত। ফুল ভালো রেজলিউশনের পিকচার, কিন্তু এমবি কিন্তু অনেক কম, মাত্র 200-300 kbps। তা আমি চাচ্ছি ফার্স্টে যে এইটা নেচারটা থাকবে, এটা নিলাম, ইনসাইট ইমেজ হয়েছে, এটা চলে আসছে। দেখেন এই যে পিসে যান, এই যে অলরেডি চলে আসছে। এখন আপনারা কি সাইজ কি কভার নেবেন না কন্টেন্ট নেবেন, এখানটায় ডিপেন্ড করে, কভার কন্টেন্ট জানান নেন সমস্যা নেই যেটা।
তারপরে এই যে দেখেন এখানে এটা ওপেন করলে আবার এরকম হয়ে যাবে, জুম হয়ে আসবে। অফ করে দেন, আগের মতো থাকবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে কন্টেন্ট নিয়ে আমি কভার নিতে চাচ্ছি না, কভার। আর এই যে কন্টেন্ট আছে দেখেন, এত ব্যাকওয়ার্ড ইমেজ, কন্টেন্টে যান। এবার হচ্ছে যে হেডিং এই চল দেখছেন, ওই যে লেখা ছিল, আপনি লেখেন যে মনে করেন ডেমো, আপনি লেখেন ডেমো সাইট। ওটা কাজ করে দেখি, এখানে একটা সাইট দেখছিলাম, এই টাইপের দেখি একটু করা যায় কিনা, যতটুকু করা যায় এলিমেন্টার প্রো দিয়ে করা। সব ফিচার হয়তো আমরা পাবো না, বাট যতটুকু সম্ভব। আমরা এই হেডিং এইটা নিতে পারি ক্রিয়েটিভ, আমরা হেডিং ক্রিয়েটিভ নিতে পারি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, হেডিংটা লিখি ক্রিয়েটিভ, CREATEBE। যাই হোক, বানান ভুল হয়েছে নাকি যাই না, ভুল হয়েছে, সমস্যা নেই, থাকুক ভাই, অত প্যারা নেই। আর এটা আমি সাইডে নিয়ে আসি এখানে। ঠিক আছে, পিছনেরটা অমনিমিজে স্যার আমার তৈরি নিতে পারতেছি না। তারপর নিচের হেডিং আছে ওইটা মিনি যে মেক ইউর ফার্স্ট, বাট আমি ডিরেক্ট লরম লিখছি, এইটাই থাকুক। কালারটা এটা ছিল কি হোয়াইট, এখানে আমার হোয়াইটই আছে, কিন্তু সাইজটা বড়। সাইজটা বড় করার জন্য কোথায় যেতে হবে? স্টাইল যেতে হবে, ঠিক না? স্টাইল যে সাইজটা বড় করবেন। অ্যান্ড কন্টেন্ট আবারও যান, এই যে এইটা, আর এই যে প্যারাগ্রাফ এটা থাকুক। নিচে হচ্ছে ক্লিক আর বাটন। ঠিক আছে, আমি এই দুইটা কাটি দিই সেকশন, কোনোখানে একটা আছে, এই একটা নিয়ে কাজ করব। এই যে স্টাইলে যাবেন, কন্টেন্ট উইথ দেওয়া আছে এত, ও এটা আমার যে এটা সমস্যা নেই, এটা থাকুক এরকম। এখানে যে টাইটেলে যান, স্পেসিং বাড়ানো, কিন্তু কন্টেন্ট টেক্সট কালার হোয়াইট যদি দিতে চান যেভাবে দিবেন। টাইপোগ্রাফিতে যাবেন, এখান থেকে হচ্ছে সাইজ বাড়াবেন। তাই আমি চাচ্ছি কোন ফন্ট, আমি চাচ্ছি পিটি সান্স। ওটা কী ফন্ট আছে, ওটা রোবোটুই আছে, সমস্যা নেই, তাহলে রোবোটুই থাকুক, বা আমি রোবোটুই নিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে সাইজটা আমি বাড়াবো, কাছাকাছি না, কাছাকাছি মনে করেন 80 পিক্সেল, 80 পিক্সেল, সাইজটা একদম সাদা, কালারটা একদম হোয়াইট। ঠিক আছে, ওইরকম আসছে। নিচে যান, এটাও হোয়াইট, বাট হালকা হোয়াইট, লেখা আছে মেক ইউর, যাই থাকুক, নিচে একটা বাটন আছে, ঠিক না? আমরা এটাও থাকুক, এটা তো বুঝছি, বাটনটা একটু ডিজাইন করি। বাটনে যান, বাটন সাইজ স্মল, মিডিয়াম করেন, মিডিয়াম হবে, বড় করেন, এক্সট্রা লার্জ করেন, লার্জ হবে। আমি চাচ্ছি এক্সট্রা লার্জ। এবারে দেখেন কালার, টেক্সট কালার এখন ওখানে টেক্সট কালার আমি ওখানে আছে মেবি হোয়াইট, তো আমি এখানে হোয়াইট অলরেডি আছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ড কালারটা এখন দেখেন টেক্সট কালার, আবার একটু যাওয়ার পরে এটা কোনটা, ওটা টোটালটা হচ্ছে, ঠিক আছে, ও হচ্ছে টোটালটা পাইছে। তো টাইপোগ্রাফিতে যাওয়ার পরে দেখি তো, উইথটা একটু বাড়াই, রোবট আছে থাকুক, হাইড উইড এখান থেকে ইচ্ছা মন দিতে পারবেন। ট্রান্সফর্ম, আপার কেস লোয়ার কেস, এটা তো আমরা বুঝি, টেক্সট ট্রান্সফর্ম। স্টাইল নর্মাল ইটালিক, যেটা থাকে নর্মাল নিচ্ছি বা ইটালিক নিচ্ছি, ওইরকম হবে। ডিক্লারেশন কি, আন্ডারলাইন হবে কি না যদি চান, ঠিক আছে। তারপরে এখানে স্পেসিং যদি বাড়াতে চান একটু বাড়বে, ওখানে একটু স্পেসিং বাড়ানো আছে, ঠিক আছে। এখন মনে করেন ওই বাটনটা থাকলো, বাটন এক্সট্রা লার্জই থাকলো। তারপরে দাঁড়ান দেখতেছি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার যান, এটা অ্যাশও না, মানে কাছাকাছি না, তা আমরা কালার মনে করেন জানি না কোথায়, ফ্ল্যাট ইউআই, এটা আমার খুব পছন্দের ওয়েবসাইট, এখান থেকে আমি অলওয়েজ কালার নিই, FLAT ফ্ল্যাট ইউআই কালার, আসলো না কেন, এই যে ওই যে দেখছেন, এই যে এই কালারটা, কালার কপি করলাম, এখানে যাব, কালার কোডটা শুধু পেস্ট করব, চলে আসছে ওই কালারটা। ওকে গেল, দেখেন। তারপরে আপনি যদি চান, ওখানে যদিও বর্ডার নাই, বাট আপনি যদি চান বর্ডার লেফট রাইট হবে, এখান থেকে বর্ডার দিয়ে দেবেন। এই যে বর্ডার রেডিয়াস দেখেন, এখানে দেন, এই দেখেন রেডিয়াস দিতে থাকেন, ওকে, ঠিক আছে, মানে হচ্ছে আপনার আপনার মতো আপনি আর কি নিতে পারতেছেন বেসিক্যালি। বর্ডার কালার যদি চেঞ্জ করতে চান হবে, ঠিক আছে। আচ্ছা গেল, মনে করেন বাটন শেষ, আমার এই পর্যন্ত চলে আসছে আপাতত, আমি আটটা নিচে নামি। এখন কি এটা কি দুইটা সেকশন, ইনার সেকশন দুইটা, এখানে একটা সেকশনের মধ্যে একটা হেডিং আছে, এটা কি ডিভাইডার, হালকা একটা ডিভাইডার পাতলা, নিচে দুইটা প্যারাগ্রাফ আছে, নিচে আবার সেম ভাবে একটা বাটন, আর সাইডে আর একটা সেকশন আছে, এটা হচ্ছে কাউন্টার বা কিছু একটা। দেখি কাউন্টারটা ওখানে থাকার কথা, বাট না থাকলে অন্য আমরা যেটা পাবো ওইটাই নিয়ে নেব।
পরবর্তীতে আবার এখানে যান, এখানে যাওয়ার পর কি আবারও সেকশন ডাবল চলে আসছে আসছে এখানে দুইটাই, যেইটা আর এইটা। এখন এখানে ফার্স্ট যাবে হেডিং, ক্লিক করেন, এখানে চলে আসছে এরকম হেডিং, এই যে দেখছেন হেডিং, ধরে ড্রাগ ড্রপ। ওকে, কন্টেন্ট লেখা ছিল কি ওখানে আওয়ার ফিচার, ওখানে কিন্তু পাশাপাশি দুইটা হেডিং আছে। ওকে, মনে করেন লিখলাম যে আওয়ার ফিচার্স, বা যাই হোক সাইজ লার্জ, ওখানে কেমন সাইজ আছে ওই H1 এর সমস্যা, তাহলে আমি এটা ডিফল্ট দিই, তাহলে H1 পেয়ে যাবে। এখান থেকে H2 আছে, আমি H1 করে দিই। ওকে, মোট হয়ে গেল। অ্যালাইনমেন্ট ওখানে আছে কি, ও লেফট আছে, এবং সাইজটা হচ্ছে আপনার এই যে সেকশন ইনার সেকশনটা বক্স আছে, ওখানে কিন্তু বক্স আছে, আমার এখানে কিন্তু বক্স আছে। আমি চাই যদি কন্টেন্ট উইথ আমি এক্সট্রা আমার মতো বাড়াবো, যে যাচ্ছে বাড়ানো, সব কিন্তু সম্ভব। এখানে কমানো বাড়ানো দেখবেন অটোমেটিক ওখানে কমে যাচ্ছে, মানে কন্টেইনার যদি আমি যেটাকে বলি। আমি চাচ্ছি এটা 80% রাখতে, পার্সেন্টেজে নেবো 80%। ও হবে না, এটা এখান থেকে ডাইরেক্ট এটা নিচ্ছে, কারণ এখানে ডিরেক্ট বক্স দেওয়া আছে তো সমস্যা নেই, এটা যাচ্ছে। ওকে ফাইন। এখন দেখেন হাইট বাড়াবেন নাকি এরকমই থাকবে, থাকুক। ভার্টিক্যাল লাইন কী করবেন, ডিফল্ট থাকুক। ওকে, তাই ওভারফ্লো কিছু করতে যাচ্ছেন না, তাহলে আমার হেডিং ঠিক আছে। হেডিংয়ের পরে এখানে কি, এখানে কত হচ্ছে, এখানে একটা হেডিং কালো, একটা এখানে দুইটা হেডিং নিচ্ছে আলাদাভাবে। ওকে, ওইখানে ইনার সেকশনের মধ্যে আরেকটা নিচ্ছে, এরকম আপনারা করবেন। নিচে একটা ডিভাইডার আছে না, ডিভাইডারটা আমরা নিয়ে আসি, এইটার নিচে না, H1 এর নিচে। এখানে আবার একটু এগুলো লেআউট বাদ দেন, বাদ দিয়ে আবার এখানে যান, এখানে যাওয়ার পরে এখানে সার্চ দেন, ওটা কি ডিভাইডার, আমি লিখি তো DIB, ওই যে চলে আসছে ডিভাইডার, ড্রাগ, ওই যে ডিভাইডার। আমার উইথটা ওখানে আছে কত, আওয়ারের কাছাকাছি চলে আসছে। ওকে, আমি এখানে আওয়ার, এই যে উইথটা এখান থেকে আগে কমাইনি, একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই ইজি কিন্তু, বাট একটু ট্রিকি আছে, বুঝতে হবে কোনটার কি কাজ। পারফেক্ট। একটু হাইট বাড়বে, রাইট, একটু হাইট বাড়বে, সলিড আছে, ফাইন। অ্যালাইনমেন্ট এইটা না, অ্যালাইনমেন্ট রাইট, বাট এটার হাইট হচ্ছে স্টাইলে যাই ডিভাইডারের এই যে হাইট, সব কিন্তু সব জায়গায় পাবেন না, এই স্টাইলে গেলে হলো সেই জিনিসটা পাবেন। এখন ওখানে আমার ডিভাইডারের কালারটা কি, ব্ল্যাকও না সাদাও না, কিন্তু অ্যাশ কালার টাইপের একটা। তাই অ্যাশ কালার বলতে আমি এই যে এইটা নিলাম, কালার কোডটা কপি করলাম, এখানে গেলাম, কালার কোডটা আগে পেস্ট করলাম, কালার উঠ হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে হাইটটা একটু বাড়াবো, এখান থেকে এরকম নিতে পারি, অথবা এখান থেকে আমি বাড়াইতে পারলাম, এই যে এখানে মান দিলে হবে। আমি দিচ্ছি 5 পিক্সেল, 5 কাছাকাছি আছে, ঠিক না ওইটা, বা একটু বড়টাই হয়েছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে নিচে কন্টেন্ট আসবে, প্যারাগ্রাফ, তো সেমভাবে আবার একটু এখানে যান। এখন এটি একটু মোটো হয়েছে না, আমি আটটু কমা যাবে, বেশি হয়ে গেছে, আমি হুবহু যেটা ওইটাই চাচ্ছি, আমি এখানে ডাইরেক্ট 3 পিক্সেল দিই, ওটা 3 পিক্সেল আছে, গেল এইটা। এখন আবার আপনি এই সেকশনে কী আছে জানো, এই সেকশনে আছে হচ্ছে ওইটা, আচ্ছা ওটা পরে নিয়ে এসে আগে এই সেকশনটা শেষ করি। এরপরে নিচে প্যারাগ্রাফ না, আবার এখানে সার্চ দেন প্যারাগ্রাফ তো এরকম পাবেন না, প্যারাগ্রাফ পাবেন না, পাবেন কি টেক্সট, পাবেন হচ্ছে টেক্সট। এখানে দেখেন কোথাও, বা আমি আপনি হেডিং না, এই যে টেক্সট এডিটর, ড্রাগ আসছে, এরকম দুইটা নেব, তাহলে সেমভাবে কপি করবেন না, এটা চাচ্ছেন আপনি কপি করতে, কপি যেন কপি ক্লোন, এই যে দেখেন, রাইট বাটন ক্লিক করবেন, সব তো এক না আসলে, ঠিক আছে। এই এডিটে যে রাইট বাটন ক্লিক করবেন, লেখা আছে কপি করছেন, তারপরে ডুপ্লিকেটও তো আছে, ডুপ্লিকেটটা আসে না কেন, ডুপ্লিকেট দেখেন তো লেখা আছে, এই যে ডুপ্লিকেট না, ডুপ্লিকেট হয়ে গেছে। একটু আবারও যান, দুইটা হয়েছে, নিচে একটা বাটন আছে না, কপি দরকার নেই, কপি করলে আলাদাভাবে নিতে হবে। এবার ডুপ্লিকেট আছে অপশন, আমাকে তো সবই দেখাইতে হবে, ঠিক না, মানে আসলো নিচেরটা বাটন। আবার আমি এখানে যাই, ইনার সেকশনে বাটন, BUTT, এই যে বাটন চলে আসছে, ড্রাগ অ্যান্ড ওই যে ক্লিকের লেফটি মনে ওটা চাপানো আছে না, এটা না লেফটি আছে চাপানো, ঠিক আছে, লেফটি ঠিক মতো আছে, বাট কালার প্যাডিং একটু বাড়ানো, লেফট রাইটে প্যাডিং বাড়ানো, আর ভিতরের কালার সাদা
আর বর্ডারটা হচ্ছে ওই যে আগের কালারটা। এখন আগের কালারটা যেহেতু আছে, বুঝছেন জিনিসটা, আগের কালারটা যেহেতু আছে, তাহলে আমি এত কষ্ট করে কেন নিলাম? ওইটা কপি করে নিয়ে আসলে তো হয়েছে, তাহলে এটা কাটিয়ে দিই, এটা ডিলেট, এইটা ও এটা তো আলাদা ইয়ের ভিতরে, ওটা টানা যাবে না, সরি, ওটা হচ্ছে একটা ইয়ের ভিতরে না, সেলের ভিতরে ওটা আনা যাবে না। বাট যদি আলাদাভাবে এখানে যদি করা থাকতো সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলাম, চলে আসছে 1-2 মিনিট পরের মতো। যদি কখনো কোনো কন্টেন্ট লাগে কন্ট্রোল জেড দিবেন, চলে আসবে। এখন এইটাকে আমি এডিট করবো, এডিট, এই যে চলে আসছে। বাটনের নাম ছিল কি, রিড মোর, ওকে, বড় হাতের রিড মোর, READ, রিড মোর। কালার সাদা, ঠিক আছে, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। যাবো কোথায়, স্টাইল, স্টাইল যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার এটা, ওকে। আবার এখানে যান, ওই যে পারফেক্ট, একটু বর্ডার আছে না এখানে, একটু বর্ডার আছে, আমরা এখানে বর্ডার নিয়ে নিই। এখানে এখানে তো নাই, আমাদের একটু রেডিয়াস নিতে হবে না? তাহলে তাহলে আমরা বর্ডারে যাওয়ার পর অ্যাডভান্সে যাওয়ার পরে রেডিয়াসটা কোথায়? ও স্টাইলই থাকার কথা। আর একটু প্যাডিং চাচ্ছি আমি, একটু প্যাডিং চাচ্ছি ভিতরে, যে দুই সাইডে দেখেন। এখন এখানে যখন একটা প্যাডিং নেবেন না, দেখবেন সব জায়গায় অটো কাজ করবে। কী করবেন কি, একটা লক করে নেবেন আগে। এখানে যাবেন, আপনি যাচ্ছেন, এটা কি টপে প্যাডিং নিতে, মনে করেন 50 পিক্সেল টপে নিচ্ছেন, ওকে, ও সরি মার্জিন নিচ্ছেন, এই যে প্যাডিং টপে যাচ্ছেন 50 পিক্সেল, কারণ সব জায়গায় পাইছে না। বাট আপনি এটাই কী করবেন, লক করে নেবেন, এই যে এটা দিয়ে লক করে নেবেন, এটা ক্লিক করলে লক হবে, তারপরে আপনি একটা আলাদাভাবে করতে পারবেন, বুঝতে পারছেন? এখন এই প্যাডিংটা কোথায় কাজ করতেছে বলেন তো, ইনার সেকশনে কাজ করতেছে। বাট আমি যেটা চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি এইটি নিয়ে কাজ করতে হলে এখানেই কাজ করতে হবে। বর্ডার রেডিয়াস, এই যে টপ লেফট, আমি চাচ্ছি ওর মতো থাকবো, আমি চাচ্ছি টপ লেফট বটম রাইটে ডিজাইন করবো, বুঝছেন? টপ লেফট টপ, ওটা পুরোটা হচ্ছে বর্ডার টাইপটাকে সরিয়ে দিতে হবে। তো এখানে আচ্ছা, এটা কি ইনার সেকশনে কাজ হচ্ছে নাকি, বুঝলাম না। আচ্ছা, ওইটা আবার বাটনে ক্লিক করি, ওটা তো একরকম, আর এটা তো আর একরকম। এডিট বটন, টেক্সট কালার হোভার রাইট উইথ, ঠিক আছে 50, এই যে বর্ডার রেডিয়াস দেখছেন, এবার ঠিক আছে আছে, বাট আমি খেয়াল করি না, বা আমরা অন্য সেকশনে চলে গেছি তো এখানেই আছে, এরকম মনে করে করলাম। আর আমি যদি লেফটেরটা চাচ্ছি শুধু লেফটেরটা, আর বটমটা দরকার নেই, বটমটা কেটে দিলাম, এইটা আর এইটা চাচ্ছি, ওকে। তাহলে এটা আবার কি, এইটা রাইটটা কেটে দিত না, রাইটটা লাগবে, এইটা কেটে দিতে হবে, ঠিক আছে, হয়েছে না? একটু বড় এরকম চাচ্ছি ডিজাইনটা, বাটনও হয়ে গেল, ওর থেকে আমাদের আরও সুন্দর হয়েছে মনে করে। এখন এইটা দরকার, মানে এইটা দেখে ওখানে নিয়ে আসি, এটা এই সেকশনে চলে আসবে, এখানে আবার ক্লিক করেন। এখন ওইটা কি কাউন্টার, মেবি আমি লিখি তো কাউন্টডাউন, COU, ওই যে কাউন্টার চলে আসছে, দেখছেন যে ঘড়ি দেবেন না, এটা কিন্তু প্রো, এর জন্য আসছে, এটাও কিন্তু প্রো দিয়ে বানানো, ঠিক আছে। এখন দেখি তো এইটা নিয়ে কাউন্টডাউন, ও ভালো কথা, ওখানে আমার কাউন্টডাউন কয়টা আছে টোটাল, 1 2 3 4, আচ্ছা আমি একটা নিয়ে দিই, একটাই আসবে, তাহলে আমার 4টা ভাগ নিতে হবে। ও এই কাউন্টডাউনটা এরকম আসছে, ঠিক আছে। তাহলে আমি আবারও কাউন্ট লিখি, COU, মানে একটা চেক করি কোনটা আছে, এইটা নিয়ে দেখি, সমস্যা নেই তো। ও এইটা, এই যে ওইটাই, ওকে। এখন এখানে ডিজাইনটা যে ব্যাকগ্রাউন্ড কালার উঠে দিছে, আর সাইডে পার্সেন্টেজ দিছে, আপনি ওরকম দিবেন। ও এটা তো আলাদা, ওখানে এক্সট্রা দিয়েছে, বা এটা তো পুরোর ভিতরে পেয়ে গেছি আমি, এটা তো আমি নিজেও দেখি না, ভালো হইলো। দেখছেন আসলেই তো ভালো হয়েছে না জিনিসটা, আমি এটা নিজেও, ও জুস, হ্যাঁ ওইটাই তো কাউন্টার না, আমি আসলে মানে আমি জানতাম না এটা আমাকে দিছে কিনা ফ্রি, দেখতে গিয়ে পেয়ে গেলাম, ভালো হয়েছে। আচ্ছা এইটা মনে করেন এটা নিলাম, এটা নিলাম, ওইটা নাই, মনে করেন ওইটা নিলাম না, এইটাই নিলাম, একটা কাউন্টার এখানে চলে আসলো। আর ওইটা মেবি এটাও না, ওটা আর একটা, আমাদের যদি এরকম লাগে আমরা কোথা থেকে আনবো? এখন এলিমেন্টের পুরো তো সব পাবেন না, আপনার তো পুরো প্লাগইন কিনে কাজ করতে হবে না, পুরো কিনবেন, আমি আপনাদের নালটা দিয়ে দেবো, ওইটা দিয়ে কাজ করবেন, নালের ভিতরে যা যা পাবেন এনাফ, নালের ভিতরে যা পাবেন এনাফ, কারণ হুবহু করতে গেলে ওইটা পাবেন, দেখেন এখানে কাজ করেন, আমি আপনি সম্ভবত ওইটা আমরা পাবো, ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটা ডিলিট করি, আমার যদি ক্লায়েন্ট চাই তাহলে আমার ক্লায়েন্টকে আপনাকে দিয়ে দিবে,
ক্লায়েন্ট হচ্ছে এলিমেন্টরকে আপনি দিবেন মাথা খারাপ, এলিমেন্টর পুরো দাম কত জানেন? দেখেন তো গুগলে সার্চ এলিমেন্টর প্রো, এই যে এলিমেন্টর প্রোতে যান, প্লাগইনটার দামটা একটু দেখেন। ইয়ারলি একটা সাইটের জন্য $49, 3 বছরের জন্য 3টা সাইট একই, প্লাস মেম্বারশিপের জন্য 3 বছর $100, 99। 1000 ওয়েবসাইটের জন্য $200। তার যদি কোনো ক্লায়েন্ট যদি কাজ করে তার অবশ্যই একটা লাগবে। আপনি যদি কোনো রকম এইটা পাওয়া যান না, এইটা খরচ হয়ে গেল, আর লাগবো এইটা দিয়ে ওয়েবসাইটটার কাজ করবেন, আপনারাও করলেন, ঠিক আছে। আর যারা কাজ করবে, যারা ওইরকম লেভেলের, তারা অবশ্যই আপনাকে এটা দিবে। এটা না দিলে হবে না তো। এটা গিগ যখন বানাবেন কেমনি করবেন দেখেন, কাজ তো করতে হবে। কাজ করার জন্য এই যা যা ফিচার আছে সব ফিচার এটার মধ্যে আছে, হয়তো বা 2-1টা ফিচার মিসিং থাকতে পারে, 2-1টা। কারণ এটা হচ্ছে 2020-এর ফেব্রুয়ারি মাসের প্লাগইনটা। এর মধ্যে 4-5-6 মাস গেছে না, এর মধ্যে অনেক কিছু আপডেট হয়েছে, ডে বাই ডে কিন্তু আপডেট হয়। ওটা তো সব তো আপনি পাবেন না, আবার পেতেও পারেন। যেমন এই যে আমি এই জিনিসটা কিন্তু কখনো মানে পাই না ওরকম পাবো, হয়তো বা এখন আমি খুঁজ দিয়ে পেয়ে গেছি। আমি আরও তো কাউন্টার আছে, আমি দেখি ওখানে ওইটা আছে কিনা, হতেও তো পারে নাকি। COUNT কাউন্ট, এইটা নিচেলা, এইটা নিয়ে নেতো না, ওইটাই কাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এই কাউন্ট। আবার একটা এখানে যাই, আবারও লিখি কাউন্ট, কাউন্টার, এটা নিয়েছিলাম। ও এটা এরকম, আচ্ছা ওইটা নাই, ঠিক আছে। ওইটা আমাদের হয়তো আপডেটের পরে ওইটা আসছে। এটা কিন্তু ডিরেক্ট একটা এলিমেন্টার প্রো টেমপ্লেট আমি একটু আগেই দেখলাম, তো দেখে মোটামুটি এটা আমার একটা ভালো লাগছে ডিজাইনটা, এর জন্য আমি এটা করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, আমি মনে করেন ওইটাই আগের একটা কাউন্টার নিলাম, ওই যে ওইটাই নিয়ে আমি যেটা নিজেই পেয়ে গেলাম আজকে, COUNT কাউন্ট, এইটা ছিল না, ওইটা এই যে এইটা। ও সুন্দর, আসলে ভালো লাগছে আমার কাছে। এইটা নিলাম, এটা থাকুক, আর এইটা আমি ডিলিট করে দিই, মনে করি এটা থাকুক এখানে। আর নিচে ওইখানে ওই সাইডটা কোথায় আবার, এইটা না, হ্যাঁ। এরপরে নিচে এরকম 2টা, তাহলে এখানে আমি আরও একটা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে নিই। মনে করেন এটা একটা 2টা হয়েছে না, কারণ এটা মার্জিন দিবেন না, তাহলে হয়ে গেল। এটাকে ক্লিক করেন, এডিট কলাম টাইমার দেন, এখানে যান, স্টাইল যান, লাইন হাইট না, মার্জিন ও মার্জিন হচ্ছে অ্যাডভান্সে পাবেন, তাহলে মার্জিন টপ না, লক করেন আগে, ঠিক আছে। ওইটা কোন পর্যন্ত আছে, ওইটা আছে একদম বাটনের লাস্ট পর্যন্ত। তাহলে আমরা বাটনের লাস্ট পর্যন্ত নেওয়ার জন্য আমরা কাজ করি একটু বেশি, 100 কাছাকাছি আছে, 100-র আপ টু বেশি নেওয়া উচিত, 120, পারফেক্ট, ওকে থাকুক। তারপরে কি, আবারও 2টা সেকশন, বাট এটা কিন্তু কোনো বক্স না, ফুল সেকশন নিছে, একটু মাথা রাখতে হবে আমি কখন কোন কাজটা করতেছি। আবার আমি এখান থেকে এডিট সেকশনে যাব, কয়টা নিস ওরা, 2টা না, 2টা ইনার সেকশন 2টা। এখানে ক্লিক করে এখানে এডিটে যায়, এডিট সেকশনে যাওয়ার পরে ওই বক্স আছে ওটা দিব কি ফুল। এবার আমার ফার্স্ট কন্টেন্টে কী আছে, একটা ছবি। এখন দেখেন এখানে একটা ছবি আছে না, বাট আমি একটা ছবি নিয়ে অনেক সুন্দর ডিজাইন করে বলবো। এখানে একটা ছবি নেব, এখন ওই ছবিটা আমি IMG না, এই ইমেজ ধরবেন, ড্রাগ ড্র, ছবি চলে আসছে, এখান থেকে সিলেক্ট করবেন, ছবি নিয়ে আসবেন। এখন আমি এই ছবিটা নিই, পেঁয়াজের, এটা কি যাই হোক, ছবিতে নাই আমার, ওইটা আমি একটা নিলাম, ছবিটা আসছে না। এখানে দেখেন লার্জ বা কি সাইজ ইচ্ছা মতো এখান থেকে নিতে পারেন, সাইজ নিলেন। তারপর দেখেন অ্যালাইনমেন্ট কি, সেন্টার অলরেডি সেন্টারে আছে, ক্যাপশন দিবেন না, না কোনো কিছু লিঙ্ক দিবেন না, ওখানে তো এরকম আছে, আমি নর্মাল রাখবো। বাট এখানে আর একটা স্টাইল করা যায়, আলাদা ওইটা দেখি করা যায় কি না। স্টাইলে যাওয়ার পরে, ও আচ্ছা ওইটা হচ্ছে ইনার সেকশন আছে, তাহলে আমার ওটা আমি ইনার সেকশনে করে দেখাবো পরবর্তী সেকশনে। ইমেজের পরে আবার একটা হেডিং, তারপর এটা হচ্ছে কি আইকন, ফন্টাসনের মেবি একটা 2টা 3টে সেকশন নিয়ে আইকন বক্স নিয়ে কাজ করছে, আর নিচে আবার একটা বাটন। তো আমরা ওই কাজটা করি এই সেকশনে। এমনকি হেডিং ওইটা না, ওই যে এই টাইপের হেডিংটা নিয়ে নেবো, আর এই ডিভাইডার সেম, এমনকি ওখানে করবো কষ্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কপি পেস্ট করবো। তাহলে এটা ধরবো, কপি, এখানে যাব, এখানে রাইট বাটনে করে পেস্ট, ক্লিয়ার।
আবার এখানে যাবো এই ডিভাইডারটা নেওয়ার, ডিভাইডার সেম আছে কিনা, ওই সেম। আবার এখানে যাব, ডিভাইডারটা কপি, এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট আসছে। আবারও জানো ওখানে আইকন, এখন হচ্ছে চ্যাট বক্স বা আইকন, এটা কি আইকন বক্স। এখন আমি আইকন বক্সে যাবো, এখানে যাব, সার্চ দিব আইকন বক্স, লিখি তো আইকন, ওই আইকন বক্স চলে আসছে, দেখছেন অনেকগুলো আইকন চলে আসছেন এখানে। আপনি যদি এলিমেন্টার প্রো আমি আপনাদের না দিই, আপনি পাবেন এই 2টা, আর এলিমেন্টার প্রোর জন্য একটা পরবর্তী আরও 4টা চলে আসছে, দেখছেন 6টা চলে আসছে। তো পুরো জিনিসটা হুদাহুদি কি দাম রাখে এত টাকা, বলেন তো? ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্য এটাই। ওটা আমরা তো বাঙালিরা হচ্ছে কি জন্মের পর থেকেই ফ্রি খাইতে খাইতে হজম হয়ে গেছে। তো দেখেন না, আপনাদের থিম দিলাম, ওটা সিস্টেম করা আছে, কাজ করবেন, বায়ার পর্যন্ত বুঝতে পারবে না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে বায়ার যদি বোকা হয়, ওই থিম দিয়ে আপনি বার কাছে টাকা নিতে পারবেন। তোমার কাছে আমি প্রিমিয়াম থিম একটু চাওয়া যেতে জানতে হবে, স্বাভাবিক। আমার কাছে প্রিমিয়াম থিম আছে, আমি তোমাকে কাস্টমাইজ করে দেবো। থিমের দাম আছে প্রায়, ওটার দাম $59 ছিল, মেবি $59 আছে। তুমি আমাকে $10 দিও, সমস্যা নেই, এক্সট্রা দিও। থিম দেখা দেবেন, এই থিম স্ক্রিনশট দেবেন, এই থিম। ও বুঝবে না, ওর বোঝার ক্ষমতা নেই। ও বুঝলে আপনার কাছে আসতো না। একটু মেন্টালি মনে করেন চিন্তা করতে হবে, মানে বড় বড় চিন্তা করতে হবে, খাবার কাজ একটু তো করতে হবে, তো হবে না। এখন দেখেন, আবার আমি যাই, মাঝে মাঝে এই কথাগুলো বলি কেন, যার বোরিংনেস আপনার বসে আসে, ঠিক আছে? আমি কিন্তু আমি শুনে নেই, আপনাদের তো গেল, আমার অনলাইনটা ব্যাচ স্টার্ট হয়েছে, ওখানে এটা পুশ করি। বয়স তো অনেক কম, কিন্তু জিনিস কিন্তু আল্লাহর রহমতে অনেক কিছু আইডিয়া আছে, কোন জায়গায় মানুষ দেখলে বুঝতে পারি যে ওর অনলাইন কীভাবে কী করতে হবে। যাই হোক, আবার এখানে যান, বাটন আছে, তাহলে আমরা আইকন বক্স এখানে তো অলরেডি নিয়ে আসছি। দেখি তো একটা, এইটা আইকন বক্স নিয়ে সম্ভবত এটা কাজ করার কথা, আমি এটা নিয়ে আসি। এখানে আছে এরকম, সেটিংয়ে যান, স্টক করলে কেমন এমন, ফ্রান্ট করলে এমন হয়, ডিফল্ট থাকুক। আমার এখানে আইকনে কী কী আছে, একটা হেডিং, নিচেরটা প্যারাগ্রাফ। আপনার একটা হেডিং আছে, নিচেরটা প্যারাগ্রাফ, বাট আপনার আইকনটা থাকার কথা এখানে লেফটে। দেখেন লেফটে পসিবল কিনা, এখানে এই যে দেখছেন আইকন পজিশন হয়েছে, রাইট দিলে লেখা তো বড়, আমার পুরো সেকশন চলে আসছে এখানে। এটা কমাবেন, আপনি বাড়াবেন, ঠিক আছে? সাইজ আইকন আপনি নেবেন ওইটা, ওখানে কি একটা লোকেশন আছে না, এখানে আইকন আরও আছে, অন্যগুলোও নিয়ে ওখানে, আমি তো শেষ তো করতে হবে, ঠিক না? এখানে আইকন যান, লোকেশন না লেখেন তো, লোকেশন হলো CA, ফন্টার সামনে কোনটা আছে, ফন্টার সামনে লোকেশনটা আলাদা, ওটা আবার অন্য নামে। আচ্ছা, আমি এইটাই নিই আপাতত, ঠিক আছে? এটাও হবে, এটাও তো লোকেশন কাটই হয়, এই যে লোকেশন এটা নিলাম। আচ্ছা, আমরা তাহলে অন্য একটা বক্স নিয়ে কাজ করি, সমস্যা নেই, কোনো কাজ করে অন্য একটা বক্স নিয়ে আসি। আইকন বক্স এইটা নিয়েছিলাম না মাত্র। এখন আপনি যদি ওরকম চান না, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট একটা আইকন নিয়ে কাজ করতে পারেন। ওরা হচ্ছে আইকন নিছে, তারপর আইকনটার লেফট এখানে বাক্যরা ডিভিশন নিয়ে দেন করছে, আমি চাচ্ছি একসাথে করতে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, লিস্ট আছে, তাহলে করি, সমস্যা নেই, কাটি। এটা আইকন লিস্ট আছে না, আইকন কই, এই যেটা, হ্যাঁ ফাইন, এই যে এইটাই, এইটা, এটাও না, এখানে তো নেই। ওরা হয়তো 2টা করছে, হয়তো এরকম নিয়ে ডিপ নিয়ে করছে। এখন আরও তো আমার আইকন আছে না, আমার আরও কিন্তু আইকন তো আমি 3টি ইউজ করলাম, আইকন কোনটায় কী কাজ আমিও তো যাই না, দেখতে হবে না, চেক না করলে তো হবে না। আইকন বক্স এইটা দেখেন তো, এইটা আবার অন্য টাইপের আইকন, নন হয়ে গেছে, আইকন আছে। আচ্ছা, আপাতত আমি এইটি নিয়ে করি, আপনি পরে ভাগটুক নিয়ে আলাদাভাবে করেন, ঠিক আছে? আমাকে একটু শেষ তো করতে হবে, যেহেতু পুরো পাচ্ছেন, আমি তো দিব, আমি এমন তো না যে আমি রেখে দিচ্ছি, আপনাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা করেন, আপনারা লাগে, আপনারা যা পাচ্ছেন কি জীবনে কেউ পাবেন, আর এইরকম আপনারা খুঁজে কখনো পাবেন কিনা আমি জানি না। তা আমার ওই যে লেফট আইকন একটা লোকেশন নিলাম, এখন হেডিংটা, এখন স্টাইলে যাই দেখি, স্টাইলে তো আমি কমাইতে বাড়িতে পারবো, ঠিক না? এখন স্টাইল স্পেসিং 15 আছে, স্পেসিং কমান বা বাড়ান, সাইজ আইকনেরটা হচ্ছে, এখন কিন্তু হবে, ওরকম আস্তে আস্তে বানাতে পারবেন আপনি। এরকম ছিল না ওদের লোকেশনটা। কন্টেন্টে যান, এই যে কন্টেন্টের টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে হবে। ওদের কালার ছিল কি ব্ল্যাক,
ব্ল্যাকের কালার কোড হচ্ছে 1 2 3। ওকে, অ্যালাইনমেন্ট এদিকে রাইটই আছে, ভার্টিক্যালটা টপ মিডল আছে। সম্ভব রে ভাই, এটা এইটি দিয়েই করছে ওটা তাহলে। হ্যাঁ, শুধু চেঞ্জ করছে এগুলো। আইকন সাইজটা আমি কমাই, স্পেসিংটা কমাই, এইটা দিয়ে করছি আমি, মেক শিওর এটা দিয়ে করছি। এটা তো ভালো, একবার সব এই যে হয়ে গেছে তো, একটু দেখতে হবে তো, না দেখলে তো হবে না। আপনার আগেই কনফিউজ করে দিচ্ছেন, আমি তো কাজ করি না এইগুলো নিয়ে, যখন লাগছে তখন হয়তো করছি। আর ইনিমেন্টার প্রো দিয়ে আমি এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের সার্ভিস দিনে একটাকে দিয়েছিলাম শুধু, তো ওর যে সাইজটা ছিল ওগুলো হয়তো মার্কেটিং কাজ করতে হয় না। আমি ম্যাক্সিমাম কাজ করি আপনার ইরিয়ে দিয়া ডাব্লিউ বেকার দিয়ে বেশি কাজ করা ছিল, আর ডিবি দিয়ে কাজ করা। যাই হোক, তো এরকম 4টা না, ওখানে কটা 4টা আছে, আপনি ওখানে 4টা নেবেন, ঠিক আছে। প্রত্যেকটার কি সাইজ, তাহলে সেক্ষেত্রে আমার এখানে 4টা যদি নিতে চাই আমাকে আরও মানে কী করতে হবে, সেকশন নিয়ে এখানে এরকম 4টা করে করতে হবে। তো আপাতত একটা নিলাম, টাইম শেষ হয়ে যাচ্ছে, বাকি সেকশনগুলো দেখাই। এরকম 4টা নেবেন, ডুপ্লিকেট করে এখান থেকে যেখান থেকে ধরবেন ডুপ্লিকেট করবেন, আর প্যাডিং কমাই দিবেন, তাহলে 4টা হয়ে যাবে। প্যাডিং বলতে কি আমি আবার তার বুটে দেখাই দিই। এই যে এখানে যাবেন, অ্যাডভান্সে যাবেন, প্যাডিং দিবেন ভিতরে। ও না, প্যাডিং তো দিলে কম, এর তো জায়গা তো নিয়েই পেয়েছি, জায়গা তো আমার ইনার সেকশন এইটাই, কারণ যতটুকু জায়গা তো পেয়ে গেছে, ঠিক আছে। তাই এইটা মনে করেন আপনি 4টা যদি চান, আমি আপাতত 2টা চাচ্ছি, ডুপ্লিকেট 2টা করবো, ঠিক আছে। একটু কি হয়ে গেছে, এখানে নিচে টাইটেল দিয়ে দিলে এখানে টাইটেল দিয়ে দিই এরকম। মনে করেন এইটাই টাইটেল। তারপর একটু নিচে যে একটা বাটন নামে একটা জিনিস আছে, এখানে বাটনটা আমি এখানে নিই। এই যে এটা কপি করে নিয়ে আসলে না, কপি পেস্ট, এই বাটনটা সেন্টারে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, বাটনে লিঙ্ক দেবেন কেমন সে তো জানেন, এই যে এখানে নিচে যাবেন, লিঙ্ক দেওয়া আছে, অপশন আছে। আবারও যান এখানে, এখন আবার আওয়ার টিম ছবিগুলো দেখছেন অ্যালাইনমেন্ট কেমন কেমন আসতেছে। কারণ আমি চাচ্ছি এতটুকুই করবো, আওয়ার টিম এরকম থাকবে, নিচে একটা এরকম রিভিউয়ার থাকবে, লেখাও থাকবে, এই ছবি 4টা এমনই হবে, বাট টোটাল ব্যাকগ্রাউন্ডটা টিমে আসবে, যেটার বিভিন্ন স্টাইল আমি এখন করবো। এখানে নাই, বাট আমি দেখাই দিই, আপনাদের কাজে লাগতে পারে। এই যে সেকশন এখানে ফুল দেখেন, এখানে কী আছে, একটাই সেকশন, ওকে ফাইন, ফুল সেকশন নিলাম। এর মধ্যে আবারও সেকশন নেওয়া যায়, বুঝছেন, ইনার সেকশন। তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে, তাহলে এখানে এডিট কলমে যাব, যাওয়ার পর এখানে বক্সটাকে ফুল উইথ করেন আগে, তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে কোনো অপশন আছে কিনা, স্টাইলে আছে মনে হয়, স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, ব্যাকগ্রাউন্ড কালার ক্লাসিক, আমি নেব কি ছবি না, এই যে ছবি, ঠিক আছে। এখন এখান থেকে একটা ছবি কোনটাই টেনি মনে করেন, আসছে ছবিটা, আসছে, আসার পর এখানে আমি ফেড আউট কি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজটা ডিফল্ট না, এটা থাকবে কভার, আর ব্যাকগ্রাউন্ড পজিশনটা থাকবে সেন্টার। ওকে, সেন্টারই আছে। এখন কথা হচ্ছে নিচে যাবেন, একটু যাওয়ার পরে একটা জিনিস দেখবেন, যদি কখনো ইনার সেকশন নিয়ে কাজ করেন, শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, শেপ ডিভাইডারে ক্লিক করবেন। এখানে এটা নন থাকার পর এটা একটা দেখেন অনেকগুলো স্টাইল এখানে আছে। এখন দেখেন আপনি একটা করেন, দেখেন আপনার ডিজাইনটা কীভাবে চেঞ্জ হয়। ফার্স্টে দিই মন্টেনেস দিই, পাহাড় হয়ে গেছে ছবি, কিন্তু আপনি কিন্তু কোনো কোড করেন নাই, ওখানে দিচ্ছেন ও ঢুইকা আলাদাভাবে নিজের মতো নিজে করে নিচ্ছে। অন্য কিছু দেন, ড্রপ দিলে কী হয় দেখছেন। আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, আমার কাছে ওয়েবটা ভালো লাগে, আর হচ্ছে আপনার এই যেমন ওয়েব আছে, এই যে ওয়েব, আমার কাছে ওয়েবটা ভালো লাগে, ওয়েবে দিলে ওয়েব হয়ে যাবে। দেন আপনার যদি ক্লাউড দেন, মেঘের মতো হয়ে যাবে, ওই যে মেঘ, ঠিক আছে। বিভিন্ন স্টাইল এখানে আছে, আপনি আলাদাভাবেও এইটা করার পরে নিচে টপে সব জায়গায় করতে পারেন। এখন আমি এটা চাচ্ছি কোথায় দেখেন, আমি মনে করেন যে কার্ভ নিলাম, কার্ভ এটা চাচ্ছি কোথায়, টপে না, টপে কার্ভ, বটমে একটা ডিজাইন দেবো, আবার বটমে দিলাম মনে করেন ওই যে ক্লাউড, সম্ভব না অনেক ডিজাইন করা। এখন এখানে উইট আছে এতটুকু, আপনি উইট বাড়াই দিন, হাইট বাড়াই দিন, তাহলে ছবিটা মোটামুটি অনেক বড় হয়ে যাবে। জিনিসটা বুঝছেন কিনা, এটা ওখানে নাই, বাট আমি দেখাই দিলাম, কাজে লাগতে পারে। এখন আমার কাজ হচ্ছে আওয়ার টিম এটা নেওয়া। তো ফার্স্ট হচ্ছে এই যে সেমভাবে কপি পেস্ট,
আর এটাকে এটা হচ্ছে কালারটা কি, এখানে ওদের সাইজটা ছিল H3 একটু ছোটো, ঠিক না? অ্যালাইনমেন্ট রাইটই আছে। আর কালারটা হচ্ছে স্টাইল, কালারটা ওদের কালারটা কি ব্ল্যাক আছে, আমি মনে করেন ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দিলে হয় না, আমি সাদা দিই, এই সেকশনের জন্য সাদাটা পারফেক্ট দেখা যাচ্ছে। ওকে, নিচে একটা ডিভিডার আছে সেমভাবে। ডিভিডার কই, এই যে এটা কপি পেস্ট। ওই যে ডিভিডার হয়েছে, ডিভিডার কালারটা আমি চেঞ্জ করে দিই, বুঝছেন? ডিভিডার কালারটাও আমি মনে করেন ব্লু বা রেড কোনো কিছু দিয়ে দিই। আচ্ছা, এটা থাকুক, ওইটাই থাকুক, সমস্যা নেই। দেখা যাচ্ছে কিনা, আমার তো মেইন দরকার কন্টেন্ট আছে কিনা। তারপরে কি আছে এখানে, তারপর আছে চারটা, একটা ওটা প্যারাগ্রাফ আছে। তাহলে এখানে আমি আবার একটু যাই, এখানে যে টেক্সট ব্লক নিয়ে আসি। আচ্ছা, এখানে টেক্সট চলে আসছে। হ্যাঁ, স্টেজে কালারটা সাদা করে দিলাম, অ্যালাইনমেন্ট রাইট। এখন কথা হচ্ছে দেখেন, এখানে এতটুকু না, তাহলে এখানে কি এতটুকু একটা ভাগ দিয়েছে, দুইটা সেকশন নিচ্ছে, বাট এই সেকশনে হোয়াইট রাখছে, কিছু কাজ করে না, এই সেকশনে কাজ করে, পরবর্তী সেকশনে চারটা ছবি নিচ্ছে। বুঝছেন না বুঝুন? মানে এই যে আমি সেকশন এইটা, এই যদি আমি এখানে যাই এডিট সেকশন, হ্যাঁ, লেআউট, ওরা কী করছে, লেআউট কলাম কয়টা নিছে, একটা নিছে, ঠিক আছে? ওরা দুইটা নিছে, আমরা নিছি একটা। এর জন্য আমাদের লেখাটা এরকম আছে, দুইটা নিলে আমার লেখাটা এখানে চেপে যেত কিন্তু। হ্যাঁ, ঠিক না? কোনটা উইথ কমাই দিলে? হ্যাঁ, উইথ দিতে পারেন, কমে উইথে যান, এখানে আছে না, স্টাইলে তো উইথ থাকবে না। হ্যাঁ, স্টাইল এরকমভাবে উইথ এরকম থাকে, তো এখানে দেখেন আছে কিনা। কলাম নিলে আবার কমে যায়, বুঝছেন? কলাম নিয়ে করলাম আমরা, সমস্যা নেই। কলাম 2 দেওয়ার পরে দুইটা ভাগ হয়ে গেছে। ওকে, তারপরে নিচে দেখেন চারটা ছবি এরকম আছে না অ্যাঙ্গেলে। আর আপনার চারটা ছবি এখানে নেবেন, মনে করেন এটা ওই সেকশনের ব্যাকগ্রাউন্ডে দেখা দিলাম, এই সেকশনে আমি চারটা ছবি নিই। চারটা ছবির জন্য কি চারটা, 1 2 3 চারটা টিপ, চারটা ডিপ নিলাম না। ফার্স্টে একটা ছবি 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 আসছে, কারণ চারটা মানুষের ছবি, মনে করেন চারটা মানুষ, এই যে এইটাই চারটা মানুষ মনে করেন। হ্যাঁ, এখন ওখানে এখানে এরকম আছে, এইটা আর এইটা সমান বরাবর, আবার এইটা সমান বরাবর। এটা করব, কি করা যায়? একদমই ইজি কোশ্চেন। কি করবেন, আগে তো কপি করে চারটা নিয়ে এসি, ঠিক না? আগে নিয়ে এসি, কপি পেস্ট পেস্ট বেস্ট। বাহ, মজার না জিনিসটা, খালি করে বসে। এখন এইটা প্রথমটা, সেকেন্ডটা নিচে নামবে, আর এইটা নিচে নামবে, আর বাকি দুইটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এইটা ক্লিক করি, এই যে এইটা এডিট, এই যে চলে আসছে এইটা না। কি করবেন, মার্জিন দিবেন না, কোথায়, সব জায়গায় পাচ্ছে, লক করেন আগে। চল্লিশটা মানটা কপি করি, এখানেও কত লক করতে হবে কিন্তু আগে, বুঝছেন? হয়েছে? আর এখানে ছবি, মানুষের ছবি, আমার ওখানে ছবি আপাতত নাই, কিছু করার তো নেই, মানে বুঝছে কিনা জিনিসটা। তাহলে মোটামুটি ওই টাইপের একটা ওয়েবসাইট এখানে আসলো, টেমপ্লেটটা। এখন ওইখানে আবার একটু যে দেখেন তার নিচে কি আছে, এই যে একটা জিনিস, এইটা একটু দেখাই দিই। হ্যাঁ, বাইগুলো পারবেন, টেস্ট মোডে আছে এখানে, বুঝছেন? ও শেষ টেমপ্লেট, আর একটু টাইম পেলে দেখাই দেবে পারতাম রে। এইটা করবো এখন, পোর্টফোলিও, এটা একটা টেস্টমোনিয়াল বা কিছু একটা এটাকে কী বলে, প্ল্যান বা প্রাইস প্ল্যান, এই টাইপের কিছু একটা। এখানে যান, আগে চিন্তা করেন এটা কি, একটা সেকশন ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, ব্যাকগ্রাউন্ড ছবি তো আমরা নিলাম এই মাত্র। আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড ছবি তো যেহেতু নিলাম,
আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিই একটু, যেন বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড কালার, এটা থাকুক। এখন এখানে ওইটা পোর্টফোলিও পোর্ট না, পোর্টফোলিওটা আসলে পোর্টফোলিও না, ওটা এটার নামটা ভুলে গেলাম। এটা তো প্ল্যান টাইপের কিছু একটা, মানে দেখেন না বেসিক প্ল্যান লিখে তো প্যাকেজ PA, আমাকে একটু খুঁজতে হবে, ওইটার নামটা ভুলে গেলাম। প্যাক তাহলে হচ্ছে প্ল্যান PL, এই যে প্রাইসিং টেবিল, এই যে চলে আসছে। দুইটা আছে, একটাই যে এগুলো কিন্তু একটা আপনি ফ্রিতে পাবেন না, এই জিনিসটা দেখছেন যে প্রিমিয়ামে। একটা সেকশন, এখানে 3টে সেকশন, আর আমি একটা নিচে একটা। বাট এখন আমার টেলিকমার্স আমি আপনি আলাদাভাবে এখানে ডিজাইন করে নেবেন। 3টেই করি, হ্যাঁ আমি 3টেই করি, যেহেতু সবই তো পারবেন রে ভাই, পারবেন না আমাকে ইনার সেকশন নিন, এটা ইনার সেকশন নিন। যদি আপনি জানেন তখন মজা পাবেন, বুঝছেন? তো এটা নিয়ে ইনার সেকশন নিই, এটা আমি একটা ডুপ্লিকেট করি। 3টা সেকশন হয়ে গেছে না এখন। PRIC প্রাইসিং টেবিল, একটু কোনটা নিয়েছিলাম? এইটা। এখন এখানে একটাইটা নিই, আর এই সেকশনে কোনটা একটু মনে রাখেন, আমি একটু খেয়াল কম রাখতে পারি। প্রাইসিং টেবিল এই মাত্র এটা নিয়েছিলাম না, এটা নিয়েছিলাম, তাহলে এখন উপরটা নিই। একটা ডিজাইন মাই দিই কোনটা কেমন, হ্যাঁ এটা এমন। 3 নম্বরে প্রাইসিং PRIC, বানান বলেছি PRIC, এটা নিছি, এইটা একটু নিয়ে দেখি তো। 3টাতে 3 রকম আসছে। আপনার কাছে কোনটা বেস্ট মনে হয় সেটা আপনি রাখবেন। আমার কাছে আপনার কাছে কোনটা ভালো লাগে বলেন তো, আমি এটা চেক করি। ডিজাইন খ্যাত এখন বাইরে হবে, খ্যাত আর প্রিমিয়াম। কার কাছে কোনটা ভালো লাগছে? আপনার কাছে প্রথমটা, তারপরে আপনার কাছে, আর আপনার কাছে? প্রথম দুইটা ম্যাক্সিমাম জায়গায় থ্যাংক ইউ। ওই প্রথম 2টা আমার পছন্দ, আমার সবথেকে পছন্দ প্রথমটা। ঠিক আছে, এখন এখানে নিয়ে এটা আপনি যে আলাদাভাবে এডিট করে নেবেন। প্রাইসিং লিস্ট আসছে এটার মতো, এখানে একটা ডিজাইন, আমি এখানে 3টা ডিজাইন করে বলছি, আসলো। পরেরগুলো কি পারবেন না? ইজি না? যতটুকু দেখাইছি না 1.5 ঘন্টার মধ্যে, অনেক দেখানো হয়েছে আমার মনে হয়। আশা করি আপনারা এখন এলিমেন্টর দিয়া অনেক সুন্দর সেট নিতে পারবেন। আমার কাছে ভালো লাগতেছে আপনার কাজ করেন, কিন্তু আজকে আমি খুবই অবাক পেলাম যে আপনার একজনও জমা দেন না কাজটা। আমি বলছিলাম জাস্ট স্ক্রিনশট, তাহলে এতটুকুই থাকুক। ওকে, কন্ট্রোল